দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চলতে চলতে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জুলহা জুবায়ের। বরাবরের মতোই আপনাদের সবসময় বলি যে একজন গুণী মানুষকে নিয়ে হাজির হওয়ার কথা, আজও তার ব্যতিক্রম ঘটছে না। আজ আমরা যাকে নিয়ে হাজির হয়েছি তার পরিচয় দেওয়ার আগে দু একটি ছোট কথা বলে নিতে চাই। মানব জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়তো এই যে আমাদের শরীরের যে কম্পোনেন্টগুলো আছেন তা প্রতিস্থাপন করা বেশ দুঃসাধ্য। আর ভ্রূণ অবস্থা থেকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি ঠিক ততদিন পর্যন্ত মানবদেহের যে অঙ্গটি সবসময় সচল থাকে তা হচ্ছে হৃৎপিণ্ড। আর তাই হৃৎপিণ্ড মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আর এই অসুস্থ হৃৎপিণ্ড নিয়ে আপনি কার কাছে যাবেন? আজ যাকে পরিচয় করিয়ে দিব, 16,000 মানুষ সে মানুষটিকে বিশ্বাস করেছিলেন তাদের হৃৎপিণ্ডটি তুলে দেওয়ার জন্য। তিনি হচ্ছেন কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবির। স্যার, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। আমরা বলছিলাম যে 16,000 মানুষ আপনাকে তাদের হৃৎপিণ্ডটি উঠিয়ে দিয়েছে। সবার আগে বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি বা এই অবস্থানটা নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাবো। আপনি অনেকদিন ধরে কাজ করছেন। রাইট, কথাটা হচ্ছে যে কনফিডেন্স, অ্যাজ ইউ সেড, মানে কেউ কাউকে তো হার্ট তুলে দেয় না, তুলে দেয় যখন একটা প্রেয়সী তার হার্টটা তুলে দেয় যখন সে কনফিডেন্স পায় কোনো ছেলের প্রতি। সেরকম কেউ কাউকে হার্ট সার্জারি করতে হলে কনফিডেন্স দরকার। তো কনফিডেন্স ইফ ইট ইজ গেইনড দেন অনলি ইউ হ্যাভ এ সাকসেসফুল সার্জারি। আর হার্ট অপারেশনটা নিয়ে আমার অনুভূতি হচ্ছে, যেটা জিজ্ঞাসা করলেন, ইট ইজ ভেরি রিওয়ার্ডিং। এটা খুবই রিওয়ার্ডিং সাবজেক্ট এবং একটা যেটা কী বলে সম্মানজনক একটা ব্রাঞ্চ অফ মেডিসিন বলে মনে হয় আমার কাছে যে একটা সাকসেসফুল হার্ট অপারেশনের পর পেশেন্ট অথবা পেশেন্টের আত্মীয় স্বজনের চোখে এবং মুখে যেই তৃপ্তি বা একটা স্যাটিসফাইং আমরা চোখে দেখি, এটা অভূতপূর্ব। এবং একটা সাকসেসফুল অপারেশনের পরে পেশেন্ট ফিলস দ্যাট অ্যাজ ইফ হি ইজ রিবর্ন, সে পুনর্জন্ম হয়েছে। এবং এই ধরনের পেশেন্ট এবং ডাক্তারদের ভিতরে যে ইন্টারাকশনটা বা ক্লোজ অ্যাপ্রক্সিমিটি, ইট ইজ রেয়ার। এবং এই জন্যই আমি মনে করি যে এই সাবজেক্টটা আপনি দিনে 5টা-6টা অপারেশন করলেন, এতগুলো রুগী দেখলেন, 40-50টা রুগী দেখলেন, রাউন্ড দিলেন, আইসিইউ দেখলেন এবং হাসপাতালে এত কাজ করলেন, তারপর ওই হাসিটা, ওই যে পেশেন্টের যে তৃপ্তিটা, এই যে ভালোবাসাটা বা শ্রদ্ধা বলেন, এটা আমাদেরকে অভিভূত করে ফেলে। এটা আমার এক ধরনের ফিলিং বলতে পারি। স্যার, একটা জিনিস যদি জানতে চাই, আমাদের দেশে কারেন্টলি এই হার্টটা মানে হৃদয় ঘটিত যে অসুখের, হৃদয়ের যে অসুখের কথা বলছিলাম বা হার্ট রিলেটেড ডিজিজেস, এটার হার কতখানি শতকরা আপনার কাছে যদি জানেন? মানে এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এই বিশ্বায়নের যুগে, কম্পিউটারের যুগে এখনও আমাদের একটা ন্যাশনাল আইডেন্টি মানে ডাটা তৈরি হয়নি। কিন্তু আমি এই উত্তরটা অন্যভাবে দেই যে দ্য কার্ডিয়াক হার্ট ডিজিজ ইজ দ্য নাম্বার 1 কিলার, 1 নম্বর কিলার। এবং আফটার এভরি 3 ডেথস there is 1 হার্ট ডেথ। হার্টের কারণে মৃত্যুর হার 3 জনের ভিতরে 1 জনই হার্টের। আমাদের একটা জিনিস জেনে অবাক হবেন যে এই এখন যে বর্তমানে যে ডিজিজটা এই বিশ্বে, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এইখানে হার্টের রোগটা, বিশেষ করে করোনারি হার্ট ডিজিজ, যেটার জন্য বাইপাস করা হয়, অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন এইটার স্ট্যাটিস্টিক নাই কেন বেড়ে যাচ্ছে। এখন যদি আপনাকে আমি বলি, ইন্ডিয়া যাদের ইকোনমিক্যাল অবস্থা ভালো, আপনি যে দেখবেন ওদের হার্টের হসপিটালের সংখ্যা বেড়ে গেছে এবং উপচে পড়তেছে রুগীরা। বাংলাদেশে দেখেন, আজকের থেকে 12 বছর আগে আমাদের একটা হার্ট সেন্টার ছিল, এখন নাও উই হ্যাভ 18টা হার্ট সেন্টার। এবং আমাদের প্রায় মাসখানেক আমার অপারেশন বুক হয়ে গেছে। শুনতে খারাপ লাগে, বাট দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো হার্ট ডিজিজ এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে আরও খারাপ জিনিসটা যেটা আমি আপনাকে বলি, যে অল্প বয়সের লোকের হচ্ছে, অল্প বয়সের, 40 বছরে। আমি সবচেয়ে কম বয়সের একটা ছেলের অপারেশন করেছি, 23 বছর বয়স, রনি। আমি জানি না ইফ হি ইজ লিসনিং, সে যে এখন শুনে তার কাছে অবাক লাগবে। 26 বছরে আমার 2টা রুগী আছে এবং 26 থেকে 30 বছরের ভিতরে আমার অনেক রুগী আছে। এরা কি পাপ করেছে? কিন্তু আবার অন্য দিক দেখি যে রিমেটিক হার্ট ডিজিজ, যেটা বাহ্যজনিত কারণ, বাহ্যজনিত কারণে যে রিমেটিক ভালভ ডিজিজ হতো, এগুলো কমে গিয়েছে বাংলাদেশে, আগের থেকে অনেক কমে গিয়েছে। কিন্তু শিশু মৃত্যুর এবং শিশুদের যে হার্ট ডিজিজ আগের মতনই রয়ে গেছে। সো ইনসিডেন্সটা অনেকভাবে বলা যায়, দিস ইজ এটার একটা রিয়েল পিকচার। যেমন মনে করেন, আমি যদি বলি ইনসিডেন্স ইন চিটাগং,
হার্ট ডিজিজ আমি একটা দিন জন্ম হয় না, আমি 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 বলি হার্ট ডিজিজ আমি এমন একটা দিন অপারেশন করি না, প্রতিদিন আমাকে চিটাগাংয়ের লোকের অপারেশন করতেই হয়। সো ইনসিডেন্স আপনাকে বলি যে কিছু জায়গায় বেশি। চিটংয়ে যে অপারেশন করতে হয় কেন, আপনার কাছে কারণটা কি মনে হয়? যে আপনি বলছিলেন, মেনশন করছিলেন একটা সার্টেন এরিয়ার, যেমন আমি বলি যে চিটাগাংয়ের লোকদের হার্টের ডিজিজ খুব বেশি হয়, করোনারি হার্ট ডিজিজ, দিনাজপুর রংপুরের তুলনায়, বা সিলেটে কিছুটা বেশি হয়, কিন্তু এটা হয় সম্ভবত জেনেটিক রিজন। আমি আপনাকে এই কথার উত্তর এরকম বলবো, দেয়ার আর 2 ফ্যাক্টরস হ্যাজ টু বি টেকেন। নাম্বার 1, আমি যাদের অপারেশন করি 75% লোকের ডায়াবেটিস থাকে। সো ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ ওতপ্রোতভাবে জড়িত। আরেকটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। একজনের হার্ট ডিজিজ হলে সেই ফ্যামিলিতে কয়েকজনের হার্ট ডিজিজ হচ্ছে। সো ফ্যামিলি হিস্ট্রি, ডায়াবেটিস অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আই থিঙ্ক উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট অ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড, তাহলে এই জিনিসটার উত্তরগুলি বেড়ে আসবে। বাট দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং, ভেরি ভেরি অ্যালার্মিং। এই আমাদের পুয়ার দেশে, এরকম একটা গরিব দেশে হার্ট ডিজিজটা এরকম বেড়ে আসতেছে, ইজ ভেরি অ্যালার্মিং। সো এই কতগুলি জিনিসকে দেখতে হবে, ন্যাশনাল আইডি করতে হবে। কিছু জায়গা নিয়ে কিছু কাজ হয়েছে, কিন্তু এটা সব কিছু না। সো উই হ্যাভ লং ওয়ে টু গো। স্যার, আপনি আপনার কথায় বলছিলেন যে একটা সময় ছিল যখন আমাদের দেশে একটি মাত্র কার্ডিয়াক সেন্টার ছিল, আর এখন 18টি কার্ডিয়াক সেন্টার আছে। তো এই গ্রোথটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন, বা আপনি কিভাবে গ্রোথটা দেখেন? ইজ ইট এ গ্রোথ, অর নাকি আমরা বেশি আরও অসুস্থ হয়ে যাচ্ছি? মানে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে দ্যাট হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল টাইম। Right. আমরা এটা 12টা বছর আমাদের খুব সুন্দর একটা সময় গেছে। 12টা বছরে আমরা একটা সেন্টার থেকে প্রায় 18টা সেন্টার করেছি। উই হ্যাড ফিউ কার্ডিয়াক সার্জনস, নাও উই হ্যাভ মোর দ্যান 100। 112 to be exact. 112 সার্জন হয়েছে। এখন এদেরকে প্রপারলি ট্রেন করাটা আমাদের দরকার, এবং আমি মনে করি এটা সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল। স্যার, আপনি যে বলেন, কোনো জিনিসই ইম্পসিবল না, মানুষের যে চেষ্টা থাকে। আমার চেষ্টা থাকলে আমি সাকসেস এই 12টা বছর দেখব এইভাবে। হয়তোবা আমরা যারা কার্ডিয়াক সার্জারি নিয়ে লিড করেছি, এবং এই লিডে আমাদের এই লিড করাটা হয়তো আমরা মানুষকে ট্রেন করেছি। এখন দেখেন বাংলাদেশে অনেক কার্ডিয়াক সেন্টার আছে যেখানে আমাদের ট্রেন ডক্টরের চিফ কার্ডিয়াক সার্জন। সো দ্যাট ইজ, এবং তারাও ট্রেন করছে, এবং এরমভাবে ট্রেন হয়ে চলে আসবে। আমি মনে করি যে মানুষ তৈরি করার পিছনে আর কোনো বিকল্প নেই। একটা দেশ ভালো হয়ে যেতে পারে যদি মানুষ ভালো হয়ে যায়, মানুষ তৈরি করা হয়। ডক্টর জাহাঙ্গীর কবির, আমরা আপনার জীবন থেকে যেটা জানি যে গত 13 বছর আপনি একদিনও ছুটি কাটাননি, এবং আপনার হাতে এই 16,000 পেশেন্টের বাইপাস আপনি করেছেন, বা তাদের ট্রিটমেন্ট আপনি দিয়েছেন। তো এই পুরো বিষয়টি জানতে চাই, একদিনও ছুটি না নেওয়া, নিজেকে এই কাজের সাথে অনেকগুলো নিঃসন্দেহে আপনার অনেকগুলো বিনিদ্র রজনী কেটেছে, কারণ এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হয়, ভাবতে হয়। এই বিষয়টি জানতে যাবো কিভাবে আমি ছুটি নেইনি তা ঠিক না। আচ্ছা, আমি দেশে ছিলাম গত এতগুলি বছর, আমি দেশে ছিলাম, আমি হাসপাতালে আসিনি এমন কোনো দিন হয়নি। ঈদ বলেন, শুক্রবার বলেন, আমি হাসপাতালে আসি। হ্যাঁ, দেশের বাইরে যদি কোথাও যাই সেদিন আমি এটা ছুটি হয়। বাট আই লিভ, আমার কাছে ভালো লাগে। I feel this is I feel proud, I feel great, I feel be with the patient, তাদের সাথে করতে পারলে। আমরা যদি আমাদের গত বছরের সমীক্ষাটা দেখি, যে আমরা দেখতে পাই প্রায় 8,000 লোকের বাইপাস করা হয়েছে। তো স্যার, ইজ ইট অ্যালার্মিং, নাকি অলরেডি আমরা ওই জায়গাটা ক্রস করে ফেলেছি, যে না, ইটস রিয়েলি হাই টাইম এটাকে আমরা আরও বেশিভাবে টেক কেয়ার করি? না, প্রিভেনশনে যেতে হবে। উই হ্যাভ টু আইডেন্টিফাই। দেখেন, ইফ ইউ ক্যান আইডেন্টিফাই এ প্রবলেম, দেন ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ সলভ ইট বাই 70%। আপনি একটা সংসারের বলেন, আপনার আমি ডাক্তার হিসেবে বলি যে ইফ ইউ হ্যাভ আইডেন্টিফাইড এ প্রবলেম, থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ সলভ ইট বাই 70%। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমি মনে করি যে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, যেমন আমার কাছে একটা পেশেন্ট যদি বাইপাস করতে আসে, আমি প্রথমে তাকে জিজ্ঞেস, আপনারা কয় ভাই বোন, আর কারো আছে কি না, ওকে প্রিভেন্টিভ মেডিসিনে চলে যান। সো দিস ইজ ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু গিভ প্রিভেন্টিভ মেডিসিন, যেন আপনার মতন আপনার ভাই আমাদের কাছে এরকমভাবে না আসে। সো দিস ইজ ওয়ান। আমি মনে করি যে এই প্রিভেনশন দিক যদি আমরা যেতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি, তাহলে মনে হয় আমাদের এই রোগের ঢাঁচটা এটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, অ্যান্ড দ্যাট উই হ্যাভ টু অ্যাচিভ, এবং এইভাবে আমরা আগাতে হবে। আপনি বলছিলেন এভাবে আমাদের আগাতে হবে, বা আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। ইটস অ্যালার্মিং টাইম আপনি বলছিলেন চলে এসছে। তো আপনার কি মনে হয় আমরা কি ওই প্রপার ট্র্যাকের দিকে আগাচ্ছি? মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগতভাবে যদি আমরা চিন্তা করি, ডেভেলপমেন্ট, বা আমরা যদি আমাদের যারা পৃষ্ঠপোষকতা করেন এই বিষয়টাকে, তাদের কথা যদি চিন্তা করি, এরকম অনেস্টভাবে কি আমরা চেষ্টা করছি এখন?
আমার মনে হয় যে পৃষ্ঠপোষকতা এটা আমি বুঝি না। আমি যেটা বুঝি, যেটা আমি বললাম যে মানুষ চেষ্টা করলে করতে পারবে না এমন কিছু নাই। মানুষের আমাকে অনেকে বলে একটা প্রশ্ন, আমি এই কথাটার উত্তরটা আমি অন্যভাবে দিই। যারা পাহাড়ে ওঠে ট্রেকিং করে ওরা কিন্তু এমনি করতে পারে না। ট্রেকিং করতে হলে দে হ্যাভ টু আইডেন্টিফাই যে আমি কোন পর্যন্ত উঠবো। ফার্স্ট অফ অল আপনাকে নির্ধারণ করতে হবে যে পাহাড়ের আমি ওই পর্যন্ত উঠবো, তাহলেই তারা ট্রেকিং করতে হবে, নাহলে ট্রেকিং করতে পারে না। সো আমার কথাটা হলো যে ইফ ইউ ওয়ান্ট যে আমি এই জিনিসটা আইডেন্টিফাই করব, আপনি যে চেষ্টা করেন আপনি পারবেন না এমন কিছু। ফ্যান্টাস্টিক ডক্টর জাহাঙ্গীর কবির, আপনি আমাদের চেষ্টা করলে পারবো না এই কথাটি বলছিলেন। দর্শক, আমরা আমাদের এই গল্পের এই পথ চলার এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিব, কোথাও যাবে না, সাথেই থাকুন। ফিরছি এক্ষুনি, কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। काश अगर ऐसा होता कि दो दिल होते सीने में. Alas, if it was like this that I have two hearts in our chest. काश अगर ऐसा होता कि दो दिल होते सीने में, एक टूट भी जाता इश्क में, तकलीफ ना होती जीने में. দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চলতে চলতে এই আয়োজনে, যেখানে আমরা কথা বলছিলাম কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। তো এই মুহূর্তে একটা জিনিস আমার খুব বেশি জানতে ইচ্ছা করছে, তা হলো একটা পেশেন্টের আপনি যখন অপারেশন করছেন এবং তার যখন ফিরে আসা, এই যে তার সেকেন্ড লাইফটার এই যে ইমোশনটা তার চোখে, আপনি কিভাবে দেখেন? ইমোশনটা তো ভালো, পেশেন্ট ভালো হয়ে গেলে আমি খুব খুশি হই এবং সবাই ভালো হয়। আমাদের তো মর্টালিটি বা মৃত্যুর হার করোনারি বাইপাসে এখন 1% এসে ঠেকেছে। মানে ইনশাল্লাহ যত কঠিন কাজই হোক, বাট আমাদের এখন হাতের স্কিল বলেন বা আমার হাতে যারা ট্রেন ডক্টররা হয়েছে, দ্য সাকসেস রেট ইজ নিয়ারলি 99%। তো দ্যাট ইজ এ ভেরি বিগ থিং। এবং আমি যেটা বললাম যে the feeling is, I mean, when you see a patient and he has recovered and the relatives and patient নিজের চোখে মুখে যে আনন্দটা ফুটে ওঠে, এটা অভিভূত করে। ইট ইজ রেয়ার, এটা বিরল। এটা আপনি স্যার, কার্ডিয়াক সার্জারি নিয়ে আমরা যতদূর জানি যে ইটস এ ভেরি অলমোস্ট সফিস্টিকেটেড মোস্ট অপারেশনের মধ্যে একটা। আপনার 2 মিলিমিটার একটি জায়গার মধ্যে 16 to 18 স্টিচেস আপনাকে দিতে হয় একটা লিমিটেড টাইমের মধ্যে। So, আমরা জানি যারা probably we did a very good research on that. তো স্যার, যেটা হয় যে একজন শিল্পী যখন কোনো সুর বাঁধেন, সুনিপুণভাবে বাঁধছেন, আর একজন আর্টিস্ট যখন ছবি আঁকছেন, তিনি কালার কোডটা মেনটেন করছেন। আর আপনাদেরও এই যে সময় লিমিটেশনের মধ্যে এই 2 মিলিমিটার জায়গার যে স্টিচটা, এই পুরো ব্যাপারটা কিভাবে হয় জানতে চাই খুব। অনুভূতিটা কি থাকে? না, ফিলিং যেটা বললাম যে দেখেন, গান তো সবাই গেতে পারে, অনেকেই গান গায়, কিন্তু সুরকার হওয়াটা খুব বড় ব্যাপার। আপনি শচীন দেব বর্মন হঠাৎ করে হতে পারবেন না। সেটা আমি বললাম যে মানে কোনো জিনিসেরই চরমে ওঠাটা অনেক ত্যাগের দরকার হয়, অনেক তিতিক্ষার দরকার হয়, অনেক প্র্যাকটিসের দরকার হয়। সো কার্ডিয়াক সার্জারি ইজ বেসিক্যালি এ ফাইন আর্ট। এটা হাতের কাজ। শুনে হাতের কাজ করাটা, এটা করতে করতে আপনার হাতটা এত পাকা হবে যে যদি আপনার আমার নর্মাল করোনারি আর্টারিজ হয়, এটা 2 মিলিমিটার নর্মাল যদি হয়, অ্যাবনর্মাল হলে আরও কম ছোট হবে। এবং এটা যখন অসুস্থ হয় 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার, অ্যান্ড ইউ হ্যাভ টু পুট দ্য স্টিচেস, বাইপাস করতে হবে। সো যেটা বললেন আপনি যে 16 to 18 স্টিচেস হ্যাজ টু বি দেয়ার, অ্যান্ড এভরি স্টিচ হ্যাজ টু বি অ্যাকিউরেট, আদারওয়াইজ ব্লাড ফ্লো ভালো হবে না। সো দ্যাট পার্ট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আ ফাইন আর্ট। আমি যেটা বলি আর কি, যে নিউরো সার্জারি হোক, কার্ডিয়াক সার্জারি হোক, প্লাস্টিক সার্জারি, যারা কসমেটিক সার্জারি করে, দ্যাট ইজ অলসো ভেরি ফাইন আর্ট। বাট দ্য কোয়েশ্চেন ইজ, ইন ডিফারেন্স হলো যে প্লাস্টিক সার্জারিতে ইউ হ্যাভ ল্যাভিশ টাইম, আপনি একটা কাজ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে করতে পারেন। কিন্তু কার্ডিয়াক সার্জারি ওই ফাইন আর্টটাকে বা ফাইন কাজটাকে আপনাকে নির্দিষ্ট সময় করতে হবে, নাহলে হার্টটা নষ্ট হয়ে যায়, মরে যায়, সাকসেসফুল হবে না অপারেশন। সো দ্যাট ইজ দ্য ট্যালেন্ট অফ এ সার্জন, whatever. You have to do a precisions should be there with a limited time. That is the beauty of cardiac surgery. আমাদের দেশে এখন এই সাকসেস রেট বলছিলেন আপনি অনেক হাই, অলমোস্ট নিয়ার টু 100%। তো স্যার, একটা সময় আমাদের দেশে বিদেশ থেকে সার্জনরা এসে সার্জারি করে গেছেন, এবং আপনি অ্যাজ এ সার্জন বিষয়টা কি কোনোভাবে আপনাকে ব্যথিত করে যে আমাদের দেশে তো ছিল, যোগ্যতা ছিল, কেন বাইরে থেকে?
এসে? না না, আমি মনে করি যে মানুষের তো জীবন একটাই, সে তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে ভালোবাসার জন্য সে যদি বিদেশে যায় বা বিদেশি ডাক্তার যদি এখানে আসে, সে ভালো হয়, আমার কোনো ইয়ে নেই। কিন্তু আমি এজ এ বাংলাদেশি মানুষ হিসাবে আমি মনে করি যে আই এম ভেরি ইন্ডিজিনাস পিপল, আই লাইক কোর পিপল, আই লাইক ইনবর্ন যে জায়গাটা, মাতৃভূমি, এই জায়গাটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা সুচিকিৎসা হোক, সুচিকিৎসা, এবং সে একটা রিজনেবল প্রাইসে, এবং সে সুস্থ হোক, এবং সে তার সুস্থ হওয়ার পরে সে যদি তার নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, আই এম হ্যাপি, আই এম মোর দ্যান হ্যাপি। সেজন্য বিদেশে কেউ ডাক্তার আসুক, আমি আমার কাজ যদি আমি করতে না পারি, তো বাইরের থেকে তো লোক আসবেই। দ্যাট ইজ নর্ম। আমি যদি আমার বাসায় যদি ঝগড়া হয়, আমি যদি মিটমাট না করতে, পড়োশিরা তো আসবেই সমাধান করে দেওয়ার জন্য। সো দ্যাট ইজ ওয়ান থিং, বাট আই অলওয়েজ লাইক যে আমাদের কাজ যেন আমরা করতে পারি। স্যার, আপনার সবসময় টার্গেট ছিল যে এই যে নাগরিকত্বের বা নাগরিকদের গর্ব করার বিষয়টা, আপনি সবসময় চেয়েছেন যত অল্প খরচে এই জিনিসটি মানে এই সার্জারিটি করা সম্ভব হয়, আপনার সবসময় চেষ্টা ছিল এটা, এবং এই জন্য আপনি হার্ট ফাউন্ডেশনেও বেশ লম্বা একটা সময় কাজ করেছেন। এই বিষয়টি একটু যদি আমার সাথে শেয়ার করেন। হার্ট ফাউন্ডেশন আমাকে অনেক কিছু দিয়েছে, আমি হার্ট ফাউন্ডেশনকে সম্ভবত কিছু সামান্য কিছু দিয়েছি। তো দ্যাট ওয়াজ প্রথম যে জিনিসটা শুরু করে ব্রিগেডিয়ার মালেক। ওনার দূরদর্শিকতা অনেক বেশি ছিল, ওনার চিন্তা ভাবনা। উনি একটা কথা বলতেন, আমি কোট করতে চাই কথাটা। উনি একটা কথা বলতেন যে পলিসি মেকারদের খুব ঝানু হতে হয়। শব্দটা হলো ঝানু। ঝানু শব্দটা যে বলতেন, আমি স্যারের এই কথাটা কনসিভ করতে আমার খুব ইয়ে লাগতো, যে ঝানু যে বলতো, খুব অভিজ্ঞ লোক ছাড়া এই জিনিসটা করতে পারে না। স্যার তখন খুব অল্প পয়সায় আমাকে অপারেশন করতে দিয়েছেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিয়েছেন বলে আমরা এই পর্যন্ত সুযোগ পেয়েছি। সো হ্যাঁ, সো দ্যাট ওয়াজ হিজ পলিসি। আমি পলিসি মেকার সবাই হতে পারে না, পলিসি মেকার হতে হলে অনেক কিছু দরকার হয়, এটা স্যারই বলতেন। সেটা আমার কথা হলো যে হার্ট ফাউন্ডেশন ওয়াজ এ ভেরি বিগ, যেটা মানুষকে আস্থা দিয়েছে, মানুষকে চিকিৎসা দিয়েছে, আস্থা দিয়েছে, এবং কনফিডেন্সটা এমন একটা জিনিস, ইট ইজ সর্ট অফ টাগ অফ ওয়ার। টাগ অফ ওয়ার মানে আপনি আমার কাছে যদি একটা হার্ট অপারেশন করতে আসেন, আপনি দেখবেন আমি পারি কি না, পারলেই তখন আপনি আমার কাছে আসবেন। হার্ট তো একটাই। উর্দুতে একটা শের আছে, সেটা বলি আপনাকে, এটা পরে একটা গানও হয়েছিল। ওরা বলে, কাশ अगर ऐसा होता कि दो दिल होते सीने में, alas if it was like this that I have two hearts in our chest, काश अगर ऐसा होता कि दो दिल होते सीने में, एक टूट भी जाता इश्क में, तकलीफ ना होती जीने में। বাহ, বলে তকলিফ, একটা হার্ট যদি প্রেমে ভেঙেও যেত, আমার আরেকটা হার্ট নিয়ে বাঁচতে হতো না, কষ্ট হতো না, বিকজ উই হ্যাভ টু কিডনিজ, টু আইস, টু নাইজ, সব কিছু দুটো আছে, কিন্তু হার্ট, ব্রেইন অনলি একটা। কিছু হয়ে গেলে মানুষ তার হার্টের চেয়ে বেশি ভালো কাউকে বাসে না, নিজের হৃদয়ের চেয়ে বেশি ভালো কাউকে বাসে না। আমি বললাম কথাটা, হয়তো আমি একটু সিম্পলি কথাটা বললাম, বাট দিস হ্যাভস এ মিনিং অফ ভেরি ডেপথ। যে আপনাকে হার্ট সার্জারি করতে আসবে, মানুষ অনেক চিন্তা করে, ডাক্তারের কথা চিন্তা করে না, ওরা চিন্তা করে রুগীর কথাও। একটা রুগীর কথা শুনে যে, ভাই আপনি কোথায় অপারেশন করেছেন? ও আমি তো অমুক জায়গায় অপারেশন করি, ওখানে যাবো? বলে হ্যাঁ যান। ডাক্তাররা বললেও মানুষ তার জীবনকে এত ভালোবাসে, সে ওখানে চলে যায়। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাংলাদেশে এই বিষয়টিকে ফেমাস করার জন্য বেশ কষ্টসাধ্য এক রাস্তা আপনাদের পাড়ি দিতে হয়েছে, কারণ ডেথ রেটটাকে কন্ট্রোল করা, সাকসেস রেটটাকে হাই করা, এক্সপেন্সটাকে কমিয়ে নিয়ে আসা নিঃসন্দেহে কঠিন একটা কাজ ছিল আপনাদের জন্য, এবং বেশ দক্ষতার সাথে আপনারা তা পালন করেছেন। এখন যদি এসে আপনাকে জিজ্ঞেস করি বা জানতে চাই যে স্যার, সোফার আপনার এত বছরের সার্ভিস, হাউ ডু ইউ সি ইয়োরসেলফ? আপনি নিজেকে কোথায় দেখেন বা কীভাবে দেখেন? আসলে আমরা যারা হার্ট সার্জারিটাকে বাংলাদেশে লিড করেছি বা নেতৃত্ব দিয়েছি, আমি বলবো, হয়তো বলতে হয় এরকমভাবে যে মেবি উই ওয়্যার সিনসিয়ার। আমরা অক্লান্ত পরিশ্রম করেছি হার্ট সার্জারি করতে। হার্ট ফাউন্ডেশনে আমি সকাল থেকে রাত্র 12টার থেকে 2টার ভিতরে বাসায় যেতে পারতাম। দ্যাট ওয়াজ 7 বছর এরকম কাজ হয়েছে, ইউ আস্ক এনিবডি। এবং আমি তখন কোথাও এই যে প্রতিটা দিন 6টা করে অপারেশন করা, রাত্র 2টার সময় বাসায় যাওয়া, 1টার সময় বাসায় যাওয়া, এটা খুব কষ্টসাধ্য। এবং আমরা এই কষ্টটা করেছি, এবং আমরা যাদেরকে শিখিয়েছি, মানে হোয়াট উই মেক প্রাউড আওয়ার সেলফ, যে তারা এখন চিফ কার্ডিয়াক সার্জন ডিফারেন্ট হসপিটালে। দ্যাট ইজ, এখন আমার সাথে যেমন 11 জন কার্ডিয়াক সার্জন আছে, এরা সবাই পরিপক্ক হয়ে গেছে, এবং দে ক্যান টেক দ্য লোড। এবং এই লোডটা যদি বাংলাদেশের মানুষ বিভিন্ন অন্যান্য হসপিটাল, যেমন
ঢাকা শহরে এখন 16টা কার্ডিয়াক সেন্টার, ঢাকার বাইরে মাত্র 2টা যেখানে হার্ট অপারেশন হয়। সেখানে আমার কথাটা হলো যে এই জিনিসটা ডেসিমিনেট করতে হবে। সো অ্যাজ আই ওয়াজ সেইং দ্যাট যে আমাদের থিমটা হচ্ছে ডেসিমিনেটিং কার্ডিয়াক কেয়ার, ডেসিমিনেশন, এটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। ডক্টর জাহাঙ্গীর কবির, আপনি ছড়িয়ে দেওয়ার কথা বলছেন, নিঃসন্দেহে আমরাও চাই এই সুযোগটি ছড়িয়ে যাবে সারা বাংলাদেশের জন্য। তবে দর্শক, চলতে চলতে এই পর্যায়ে নিতে হচ্ছে আরও একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি আমাদের অতিথির সাথে, আরও অনেক কিছু জানার আছে। আমার ছেলে আমাদের বিবাহ বার্ষিকীতে একটা বক্তৃতায় বলেছিল যে আই হ্যাভ এ ফাদার, আই ডোন্ট নো গুড অর ব্যাড ফাদার, বাট হি ইজ মাই ফাদার, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ হি ইজ এ নন রেসিডেন্সিয়াল ফাদার। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চলতে চলতে এই আয়োজনে, যেখানে আমরা কথা বলছিলাম কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে। স্যার, আমরা আপনার প্রফেশনাল লাইফ নিয়ে বেশ কিছুটা জানলাম। এবার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা আপনার পার্সোনাল লাইফ নিয়ে দু একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আপনি নিজে ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখে খুব ইন্সপায়ার্ড, সেই মানুষগুলোর কথা জানতে চাবো। এর মধ্যে একজন হচ্ছেন আপনার মা, লুৎফা হক। এই মানুষগুলোর গল্পটা জানতে চাবো, তারা আপনার জীবনে কীভাবে প্রভাব রেখেছেন। আমার মা, শি ইজ নাও 80, প্রায় 80 বছর বয়স হয়েছে। আমার মাকে দেখলাম আমার জীবদ্দশায় যে উনি তিনটা জেনারেশন মানুষকে মানুষ করে গেছে। 3 জেনারেশন, যেমন আমাদেরকে মানুষ করেছেন, আমার ছেলে মেয়ে ওদেরকে মানুষ করেছেন। আমরা তো কাজে ব্যস্ত থাকতাম, আর ইদানিং আমার নাতনি, আমার মেয়ের 2 নাতনি হয়েছে, টুইন, ওদেরকে নিয়ে উনি ব্যস্ত আছেন। সো মাদার ইজ অলওয়েজ এ মাদার। কিন্তু আমার মার হলো, শি ওয়াজ এ স্কুল টিচার আগে, এবং ওনার যে কতগুলি ছিল, ছক বাঁধা লাইফ ছিল, শাসন ছিল, এটা আমাদেরকে খুব গাইডেন্স হয়েছে। ছোটোকালে এরকমভাবে মানে লেখাপড়ার জন্য বকাবকি করতেন, আবার বড় হয়ে আমাদেরকে আদরও করতেন। যেমন এখনও আমি এখনও মার সাথে থাকি। রিয়েলি আই লিভ উইথ মাই মাদার, বিকজ উনি শপিং করেন, রান্না বাড়া অনেক কিছু ম্যানেজমেন্ট করেন। আবার দেরিতে গেলে বলবে যে এত দেরিতে এত রাত্রে বাসায় এসছো, ভাত কি এখনও ঠান্ডা থাকবে না গরম থাকবে, তো অভিভূত হয়। বাট শি হ্যাজ বিন অলওয়েজ এ what you call a powerhouse in you can say is a powerhouse. উনি শক্তি, এবং আমাদের এই পর্যন্ত আসার পিছনে ওনার অনেক অবদান আছে। I am great, I feel proud of my mother, I must say. She should be proud of you as well, because আপনি এখন, but I am definitely proud of my mother. আপনি এখন এত মার বুকে তাদের সন্তানদের সুস্থ করে, যারা হার্ট ডিজিজ নিয়ে আসেন, তাদের ফিরিয়ে দিচ্ছেন। নিঃসন্দেহে সে সকল মায়ের দোয়া আপনার সাথে আছে, এবং আপনার মাও গর্ববোধ করেন বিষয়টি নিয়ে। স্যার, আপনার জীবনে আপনি 19 বছর গভর্নমেন্ট সার্ভিসের সাথে ছিলেন। এরপর একদিন জীবনে ডিসিশন নিয়ে সেই চাকরিটা ছেড়ে, একজনের অনুপ্রেরণায় মূলত সেই চাকরিটা ছেড়ে আপনি বাইরে চলে গেলেন ট্রেনিংয়ের জন্য। এই অনুপ্রেরণা যিনি দিয়েছেন, সে মানুষটা আপনার ওয়াইফ, ওনার কথা জানতে চাই। My wife has been always a better student than me. She is my class friend, and we studied together. এবং শি স্টুড ফার্স্ট ইন করাচি বোর্ড। করাচিতে আমার জন্ম পাকিস্তানে, আব্বা এয়ারফোর্সে চাকরি করতেন, সেই সুবাদে পাকিস্তানে থাকা। এবং এটা হলো যে আমরা যখন ভালো রেজাল্ট করেছি, শি স্টুড ফার্স্ট। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে শি হ্যাজ স্যাক্রিফাইসড, যা সাধারণত মেয়েরা করে। শি লুক মোর টুয়ার্ডস মাই ক্যারিয়ার দ্যান হার ওন ক্যারিয়ার। দো শি ইজ নাও শি অ্যাচিভড হার লেটেস্ট, মানে লাস্ট পর্যন্ত যেতে পারি। শি ইজ প্রফেসর, ফুল ফ্লেজেড প্রফেসর অফ পিডিয়াট্রিক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সরওয়ার্দী মেডিকেল কলেজের। তো এখন শি ইজ অ্যাট দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট। বয়স হয়ে গেছে, সবাই আমরা রিটায়ার করে যাব, জীবন তো একটাই। বাট শি হ্যাজ স্যাক্রিফাইসড এ লট। শি হ্যাজ মেনটেইন দ্য ফ্যামিলি, লাভ দ্য চিলড্রেন। আই এম প্রাউড, অ্যান্ড শি হ্যাজ হেল্প এভরিথিং সো ফ্যামিলিয়ার ইন দ্য ফ্যামিলি। এবং আমাকে এই পর্যন্ত মাদ্রাজে গিয়েছি, সমস্ত ফ্যামিলিটাকে 3 বছর আমি মাদ্রাজে ছিলাম। শি হ্যাজ বিন টেকিং কেয়ার। সো দ্যাটস সামথিং ইউনিক, এ আন্ডারস্ট্যান্ডিং, এ রিয়েলি বিলাভেড গুড ওয়াইফ, দ্যাট অল আই ক্যান সে। স্যার, আপনি বেশ সকালে বাসা থেকে বের হন এবং অনেক রাত্রিরে বাড়ি ফেরেন। তো আপনার কখনো কি নিজের মধ্যে রিগ্রেট ফিল করেছেন যে হয়তো আমি আমার পরিবারকে সময় দিচ্ছি না,
বা জীবন তো শেষ হয়ে আসছে, একটা সময় হয়তো আফসোস করবো, বা এমন কি হয়েছে? No, I mean, I love work. Say workaholic if you say. I don't mind to denote like this. Kintu, say in life, nothing is free. Nothing is free in life. For anything, you have to pay something. আমার ছেলে আমাদের এই বিবাহ বার্ষিকীতে একটা বক্তৃতায় বলেছিল যে আই হ্যাভ এ ফাদার, আই ডোন্ট নো গুড অর ব্যাড ফাদার, but he is my father. But most important is he is a non-residential father. He is a non-residential father. And সকালে যাই 7:30টার সময় আমরা হাসপাতালে পৌঁছি, তখন অপারেশন শুরু হয়ে যায় এবং আগে তো রাত 12টার সময় বাসায় আসতাম, তো সেটা খুব কঠিন একটা সময় ছিল যে দে ডিডন্ট ইউজ টু সি আস, এরকমভাবে লাইফ গিয়েছে আমার। দ্যাট ইজ I have a very understanding, but my son is very honest. He is very honest. He is a good student as well. আমার মেয়েটা ডাক্তার হয়েছে এবং she loves me, probably she loves me like she loves me very much. She takes care of me as well. এই আর কি, আমার মেয়েটা ডাক্তার হয়েছে, আমার জামাই হয়েছে, সেও হার্ট সার্জারিতে গিয়ে এসছে। দ্যাটস মাই ফ্যামিলি। মা কি এখনো রাত জেগে সন্তানের জন্য বসে থাকেন আপনার জন্য? she does. আমি না গেলে উনি খান না, একসাথে আমরা খাই, একবেলায় আমরা একসাথে খাই রাত্রটা হলে। স্যার, আপনার ব্যাপারে অনেক কিছু জানলাম আমরা। আমাদের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে আপনার কাছে একটি জিনিস জানতে চাই, তা হচ্ছে আপনার স্বপ্নটা কি? আপনার এই কার্ডিয়াক সার্জারি নিয়ে, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কার্ডিয়াক সার্জারি, হোয়াট ডু ইউ ড্রিম অফ? আই ড্রিম দ্যাট হার্ট ডিজিজের ইনসিডেন্স যেন কমে যায়, এরকম একটা প্রিভেন্টিভ মেডিসিন শুরু করা, লাইফস্টাইল শুরু করা। এবং আমি মনে করি যতদিন এই হার্ট সার্জারি আছে, আমাদের যেন নিজস্ব লোক আমরা তৈরি করতে পারি, আমরা যেন জনবল তৈরি করতে পারি। ইট ইজ এ নার্স, মেবি ইট ইজ এ নার্স, মেবি ইজ এ প্যারামেডিক্স, মেবি ইজ এ পারফিউশনিস্ট, মেবি ইজ এ অ্যানেস্থেসিওলজিস্ট, মেবি ইজ এ কার্ডিওলজিস্ট, মেবি ইজ এ কার্ডিয়াক সার্জন। আমরা যেন আমাদের নিজের কাজটা নিজে করতে পারি, এটা আমাদের স্বপ্ন। করতে পারলে আমি মনে করবো যে মানুষ তো মারা যায়, মানুষ সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন, আমি মারা যাবো, কিন্তু মানুষের কাজটা, একটা মানুষের কাজ আরেকজন মানুষের ভিতরে রয়ে যায়। এটা হলো আমার এক ধরনের কথাবার্তা, যে আমি মনে করি এটা যদি আমি অ্যাচিভ করতে পারি, আমরা চলে যাব, আমার কাজটা বা আমার হাতের কাজটা বা আমার যেটা শিখিয়েছি, এই মানুষগুলি যদি কাজ করে যেতে পারে, তাহলে আমি আমার জন্মটাকে সার্থক মনে করি। আরেকটা কথা বলি, যেটা বলতে চাই, যেটা সাধারণ দর্শকদেরকে বলতে চাই, যে হার্ট ডিজিজ নিয়ে অনেক বাসায় যেয়ে দেখবেন যে অনেক বাসায় গেলেন লেখা আছে কুকুর হইতে সাবধান, বিওয়্যার অফ ডগস। আমি বলবো যে ডোন্ট বিওয়্যার অফ হার্ট ডিজিজ, বি অ্যাওয়্যার অফ হার্ট ডিজিজ। আপনি হার্ট ডিজিজ সম্বন্ধে জানেন, দেখবেন যে আপনার লাইফটা ইজি হয়ে যাবে, কারণ ইট ইজ এ ফ্যামিলি ডিজিজ। সেজন্য বি অ্যাওয়্যার অফ হার্ট ডিজিজ, ডোন্ট বিওয়্যার অফ হার্ট ডিজিজ, বি অ্যাওয়্যার অফ হার্ট ডিজিজ। সেরকমভাবে ডায়াবেটিসটা কন্ট্রোল করেন, এবং আমি চাই যেন মানুষ সুস্থ থাকে। ডাক্তার হিসেবে আমাদের এটাই চাওয়া, এবং দিস ইজ অ্যাচিভেবল। এবং যদি আপনি কোলাবোরেটিভলি, আপনি কালেকটিভলি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারেন, তাহলে এই হার্ট ডিজিজটা এই ডায়াবেটোলজিস্টদের নিয়ে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং লোক দিয়ে নিয়ে আমরা একটা পর্যায়ে আনতে পারবো, এবং এটাই আমাদের ইচ্ছা। ফ্যান্টাস্টিক। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, তার জীবনের এই পথ চলার কিছুটা অংশ আমরা জেনেছি এবং তার ব্যাপারেও জানলাম। কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম। প্রতি পর্বে আমরা আপনাদের এই প্রত্যয় ব্যক্ত করি যে একজন গুণী মানুষকে নিয়ে ফিরব আগামী পর্বে। আজ নিঃসন্দেহে সেই কথার সাথে প্রপার জাজমেন্ট আমরা করতে পেরেছি বলে বিশ্বাস। আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে মানুষটাকে, তিনি আপনাদের হৃদয়ের বা হার্ট ডিজিজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেন। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মানুষটি, এবং তিনি এই প্রত্যয় ব্যক্ত করলেন বা এই আশা ব্যক্ত করলেন যে আমাদের দেশে যাতে এর প্রিভেন্টিভ মেডিসিন আমরা আবিষ্কার করতে পারি। দর্শক, আজ এখানেই বিদায় নিব, চলে যাব আজকের এই পর্ব থেকে, এবং আগামীতে আরও একজন গুণী মানুষকে নিয়ে ফেরত আসবো আপনাদের সাথে এই চলতে চলতে আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।